শীতের শুরুতেই বানালাম কড়াইশুঁটির কচুরি, সবার পছন্দের একটি খাবার। কড়াইশুঁটির পেস্টটি বানানোর জন্য কড়াইশুঁটির সাথে সামান্য পরিমাণে নুন এবং চিনি এবং অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ঘন একটি পেস্ট বানাবো। পেস্টটা খুব পাতলা করব না, যার জন্য জলের পরিমাণটা খুবই সামান্য দেব। পুরটি বানানোর জন্য এবার সামান্য আদা গ্রেট করে নিয়েছি এবং তার সাথে যোগ করলাম হাফ চামচ এরকম ধনে গুঁড়ো এবং সামান্য জিরে গুঁড়ো। এই মশলা দুটিকে এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি আলাদা করে রেখে দেব। কড়াটা গরম হতেই তাতে দিয়ে দিলাম খানিকটা সাদা তেল এবং তেলটা হালকা গরম হতেই আমি এতে দেব কয়েক টুকরো হিং। যেহেতু কড়াইশুঁটির কচুরিতে হিংটা মাস্ট, তার টেস্ট এবং গন্ধ দুটোই একদম মাস্ট একটা জিনিস। তো কয়েক টুকরো হিং দেওয়ার পরেই তাতে দিয়ে দিলাম অল্প কালো জিরে। এবারে কড়াইশুঁটির যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম আমি সেটা এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউয়াস নাড়াবো যাতে তলাটা না লেগে যায়। জলটা শুকাতে শুকাতে মশলাটা যখন ঘন হতে থাকবে তখন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য আমাকে কন্টিনিউয়াস এটাকে মিশাতে হবে মশলাটাকে। হালকা যখনই রং চেঞ্জ হতে থাকবে এবার আমি আদা এবং মশলা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর ভেতর দিয়ে ভালো করে মিশাতে থাকবো। আলাদা করে নুন চিনি কিছুই আমি এতে আর দেবো না, যেহেতু কড়াইশুঁটি যখন পেস্টটা বানিয়েছিলাম তখনই আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম। মশলার জলটা অনেকটাই শুকিয়ে অলরেডি শুকনো হয়ে এসছে, আরও খানিকটা শুকিয়ে নিয়ে মশলাটা রেডি হয়ে গেলে আমি তুলে নেব এটাকে। কচুরির পুর আমার একদম রেডি হয়ে গেছে। এবার ময়দাটা রেডি করে নেব। একটি পাত্রে নিলাম রিফাইন তেল, তার সাথে সামান্য পরিমাণে নুন। পুরটি বানাবার সময় যেহেতু চিনি অলরেডি মিশিয়ে দিয়েছি আমি, তাই জন্য এখানে আর আলাদা করে মিষ্টি দিলাম না। এবার পরিমাণ মতো ময়দা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ডোটা মেখে রেডি করে নেব। ডোটা খুব বেশি নরম করব না, লুচির ডো যেরকম নরম হয় সেরকম নরম করলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই জন্য তার থেকে হালকা শক্ত একটি ডো বানিয়ে নেব। এবার লেচি কেটে তাতে পুরটি ভরার পালা। লেচির সাইজটা লুচির যে লেচি কাটি আমরা তার থেকে একটু বড় করব, যাতে পুরটা ভালো করে ভিতরে ছড়িয়ে যেতে পারে এবং না বেরিয়ে না যায়। সব কটা লেচিতে পুর ভরে রেডি করে নিলাম। এবার কচুরিগুলো বেলে ভেজে নেওয়ার পালা, যার জন্য কড়াইতে বেশি করে সাদা তেল বা রিফাইন তেল দিলাম। তেলটা যতক্ষণে ভালো করে গরম হচ্ছে ততক্ষণে আমি বেলে রেডি করে নিলাম। একে একে বেলে ভাজতে শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন কচুরিটা কেমন ফুলকো লুচির মতো সুন্দর ফুলেছে। প্রত্যেক কটা কচুরি যে কটা বানিয়েছিলাম সব কটাই এরকমভাবেই ফুলেছিল। কড়াইশুঁটির কচুরি আমাদের বাড়ির সবারই একটি প্রিয় খাবার, স্পেশালি আমার হাজব্যান্ডের, যে কিনা মুখে যতই বলুক শিম আর বিনস ছাড়া আমি সব সবজি বা সব কিছুই খাই, বাট তার ফেভারিট খাদ্যর লিস্টে আইটেমস খুবই কম থাকে এবং কচুরি 2 নম্বরে, যাতে টপে থাকে অলওয়েজ মাটন বিরিয়ানি।
খাওয়া নিয়ে কখনোই কোনো এক্সপেরিমেন্ট তার পছন্দ না, তাই জন্য নতুন যে কোনো রেসিপি ট্রাই করি না কেন ভীষণ ভাবনা চিন্তা করে আমাকে বানাতে হয়। তো এইভাবে একে একে বানিয়ে তৈরি করে নিলাম গরম গরম কড়াইশুঁটির কচুরি, এবং এটা আমরা খেয়েছিলাম কাশ্মীরি আলুর দমের সাথে। তো আপনারাও একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগলো।